জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচির আজকের দ্বিতীয় দিন চলছে। কিছুক্ষণ পর পদযাত্রা করে তিস্তা নদীর এলাকা প্রদক্ষিণ করা হবে। এরপর দুপুরে নদীর পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করবেন অংশগ্রহণকারীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচির সঙ্গে সংযুক্ত হবেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী রক্ষা আন্দোলনের ডাকে গতকাল থেকে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তার দীর্ঘ ১১৫ কিলোমিটার দুই পারে ১১টি পয়েন্টে অবস্থান নিয়ে জনতার সমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। গতকাল বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করেন। তিস্তা নদীর দুই পারের চরে তাঁবু ও শামিয়ানা টাঙিয়ে রাতে অবস্থান করেছেন তিস্তা পারের লোকজন। এখানে নির্মিত মঞ্চে আলোচনা এবং ডকুমেন্টারি প্রদর্শন, গান, নাটক পরিবেশন, বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে। তিস্তা পারের আরও খবর জানাতে সমাবেশে রয়েছে আমাদের দুই সহকর্মী। প্রথমে যাচ্ছি লালমনিরহাট পয়েন্টে থাকা আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, আন্দোলনকারীদের তো পদযাত্রার কর্মসূচি রয়েছে, সেটা কি শুরু হয়েছে বা কখন শুরু হবে? আন্দোলনের কর্মসূচি আসলে গতকাল থেকে শুরু হয়েছে এবং গতকাল থেকে যে ৪৮ ঘন্টার টানা তিস্তা পাড়ে অবস্থান, সেই অবস্থানের আজকে দ্বিতীয় দিন এবং তিস্তা নদী রক্ষা আন্দোলন এই কর্মসূচি করছে। তিস্তা নদীটি যতদূর প্রসারিত হয়েছে, অর্থাৎ যে পথ ধরে এঁকে বেঁকে চলেছে তিস্তা নদীটি, সেই নদীটির দুধারে ৫টি জেলায় এবং ১১টি স্পটে, ৫টি জেলার ১১টি স্থানে এই কর্মসূচি কিন্তু একাধারে পালন করা হচ্ছে এবং একযোগে পালন করা হচ্ছে। আপনি ক্যামেরায় যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লালমনিরহাট তিস্তা ব্যারেজের তিস্তা নদীর নিচে, অর্থাৎ এটাই কিন্তু তিস্তা। এখন ধুধু মরুভূমি, এই তিস্তার যে পানি না থাকার কারণে যে অংশ জেগে উঠেছে, সেখানে কিন্তু তাঁবু ফেলা হয়েছে। এই তাঁবুতে কিন্তু তারা রাতে ছিলেন। তারা ৪৮ ঘন্টা কাল রাত থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। অবস্থান করার মূল কারণ হচ্ছে তিস্তা নদীর পানি প্রাপ্তি, অর্থাৎ তিস্তা চুক্তি ভারতের সাথে যেটি, এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে ১১টা লং মার্চ। এইখান থেকে লং মার্চ করে, অর্থাৎ এই জায়গাটা থেকে লং মার্চ করে এই সেতু ধরে কিন্তু যাবে মানুষ, বিশেষ করে যারা লং মার্চকারীরা সেই পাড়ে যাবে এবং সেই পাড়ে যে তিস্তা নদীতে যে মাত্র হাঁটু পরিমাণ পানি, এখন একটা নদী যেটি শুকাতে শুকাতে এখন হাঁটু পরিমাণ পানি, সেই হাঁটু পরিমাণ পানিতে মানুষ নেমে, আন্দোলনকারীরা নেমে প্লেকার্ড দিয়ে প্রতিবাদ জানাবে, অর্থাৎ প্লেকার্ডে লেখা থাকবে তিস্তা বাঁচাও, জাগো বাহে তিস্তা বাঁচাও। জাগো বাহে অর্থ হচ্ছে সবাই জেগে ওঠো। নুরুল দিনের অধ্যুষিত যে এই অঞ্চল, রংপুরের নুরুল দিন যে প্রতিবাদী কণ্ঠস্বর, সেই নুরুল দিনও ডাক দিয়েছিল জাগো বাহে বলে, অর্থাৎ মানুষ জেগে ওঠো। সেই একই রংপুরের সেই অঞ্চলে এখন তিস্তা বাঁচাও আন্দোলন, অর্থাৎ তিস্তা যে শুকিয়ে মরার পথে, সেই তিস্তাকে বাঁচাতে তারা বদ্ধপরিকর, কারণ প্রাণ প্রকৃতি তাদের এই অঞ্চলের মানুষের জন্য তিস্তা একটি গুরুত্বপূর্ণ। তো লং মার্চ শুরু হবে ১১টায়, এখন পর্যন্ত দেয়া হয়েছিল, সেই লং মার্চ শুরু হবে। সেই লং মার্চের পরে পানিতে নামে প্লেকার্ড ধারণ সহ বিভিন্ন অনুষ্ঠান এখানে ধারাবাহিকভাবে আছে এবং সন্ধ্যায় তারেক রহমান এই কর্মসূচিতে লন্ডন থেকে যুক্ত হয়ে কথা বলবেন। হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যাচ্ছি রংপুর পয়েন্টে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, এই আন্দোলনকে ঘিরে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জি, মিতা, স্থানীয়দের প্রতিক্রিয়া যদি বলতে হয়, তা বলতে হবে যে এখানে যে তিস্তা পাড়ের যে দুপারের যে মানুষজন যারা ক্ষতিগ্রস্ত, যারা এই আন্দোলনের সঙ্গে একদম আত্মিকভাবে যেন তারা যেন মিলেমিশে গেছে, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে গতকাল থেকে তারা যে এই তিস্তা নদীর চরে যে অবস্থান করছেন এবং হিমেল ঠান্ডা হাওয়ার মধ্যে তারা রাতের বেলা এখানে তাঁবুতে অথবা প্যান্ডেলের ভিতর তারা যে অবস্থান করেছে, তারা যে এখানে মানে রাত যাপন করেছে, এটি তাদের একদম একটা অন্য ধরনের একটা স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি।
দেখেছি। আর সকাল থেকে এই কাউনিয়া পয়েন্টে রংপুরের এসে যে অবস্থাটি দেখেছি, তারা সকাল থেকে এখানে উঠে তারা সকালের কাজকাম সেরে তারা নিজেরাই নিজেদের সামিয়ানা বা প্যান্ডেলে যে তাদের যে রান্নার ব্যবস্থা রয়েছে সেখানে রান্নাবান্না করছেন, রান্নাবান্না করে নিজেরা খেয়ে প্রস্তুত হচ্ছেন আজকের সারাদিনের কর্মসূচিতে, পদযাত্রায় অংশগ্রহণ এবং নদীর পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন এবং সারাদিন যে তাদের আলোচনা, তাদের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই সফল এবং সেই সাথে তারেক রহমান যে বক্তব্য রাখবেন তা শোনার তারা অধীর আগ্রহ রয়েছে। এক কথায় দীর্ঘদিন পরে এই তিস্তাকে নিয়ে, তিস্তার পাড়ের মানুষের এই সমস্যা বা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে যে এই 48 ঘন্টার একটি ব্যতিক্রম কর্মসূচি, এই ব্যতিক্রম কর্মসূচিতে তারা কিন্তু খুবই উদ্দীপনার সঙ্গে এখানে যুক্ত হয়েছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে যে আর হয়তো তাদেরকে অপেক্ষা করতে হবে না, এবার তিস্তা মহাপরিকল্পনা হয়তো বাস্তবায়ন হবে। তার কারণে তাদের এই দীর্ঘ 48 ঘন্টার কর্মসূচিতে কিন্তু তারা খুবই মানে একদম সোচ্চার হয়ে তাদের যে স্লোগান, গগনবিদারী স্লোগান জাগো ভাই তিস্তা বাঁচাই, এতে তারা উজ্জীবিত হয়ে উঠেছে। মিতা। লালমনিরহাট ও রংপুর পয়েন্ট থেকে জানছিলাম তিস্তা রক্ষায় আন্দোলনের দ্বিতীয় দিনের পরিস্থিতির খবর।